কি কাজ একটু বলবেন? কি কাজ? আগে এখানে মিটিং এসব ছিল, তাই এসডি অফিসে দিশা হলে মিটিং ছিল, তাই এসেছিলাম। গাড়ি কোথায় কোথায় গেল? ওই যে আমার গাড়ি। বলুন না কি বিষয় নিয়ে আজকে, কি বিষয় নিয়ে আজকে বিষয়টা হচ্ছে আমাদের খানাকুল বেশ কিছুদিন ধরে উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছিল, একটা প্রসেসিং বাকি ছিল আর কি। সেই প্রসেসিংটা আজকে হলো। এবারে আস্তে আস্তে খানাকুলে এবারে যে মানে কাজগুলোর মানে বাকি ছিল কাজগুলো, যাতে যেগুলো বন্ধ হয়ে পড়েছিল সেগুলো সচল করার জন্য আজকে একটা ওখানে মোটামুটি এসডিও সাহেবের কাছে সেটা নতুন করে কি 4 জনকে দায়িত্ব দেওয়া হলো? না ওটা এখনো কিছু সিদ্ধান্ত হয়নি। কোন কর্মাধ্যক্ষকে অপসারণ করা না আজকে সেটা আমি বলতে পারবো না কিছু। আজকে বললাম নি আমাদের একটা প্রসেসিং ছিল যেটা পেন্ডিং অবস্থায় ছিল। হ্যাঁ না পেন্ডিং রাখা, আজকে সেটা ক্লিয়ার হয়েছে। এবার আস্তে আস্তে মানে খানাকুল সচল হয়ে যাবে। এই প্রসেসিংটা কি ছিল? প্রসেসিং পরে বলবো আপনাদের। বিষয়টা যদি এখনো ক্লিয়ার হয়নি, অনেকে বলছেন যে খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতি তো বারবার গন্ডগোল, এখানে বারবার এসডিও অফিসে ছুটে আসতে হয় আপনাদের। না গন্ডগোল কিছু না। আজকে কি তার সুরাহা হলো কিছু মনে হচ্ছে? হ্যাঁ শুরু হয়েছে, আস্তে আস্তে খানাকুল এবারে মানে ছন্দে ফিরে আসবে। বিজেপি কি বললো আমাদের যায় সে যায়নি, বিজেপি আবার একটা দল, মানে গোষ্ঠীদ্বন্দ্ব না? না 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 কিছু না। মানে কি কারণে এদেরকে অপসারণ করা হবে? পঞ্চায়েত সমিতির সভাপতিকে মারধর করার জন্য? সেটা আমি পরে বলবো। ওটা কি ঘটনা ঘটেছিল অন্য সময় আমাকে ধরবেন, আমি বলবো যেটা বলার। না এখন যেহেতু আমরা এখানে আছি, আপনারা সবাই আছেন, মানে আপনারা কেন মুখ খুলছেন? কোনো প্রশাসনিক কি বারণ আছে আপনাদের? না কেন বারণ করবে? কোনো চাপ দিচ্ছে যে এরকম বলা চলবে না? আমি আমার তৃণমূলের একদম সক্রিয় কর্মী একজন, আমি দলীয় সভাপতি, আমাকে আবার কিসের চাপ দেবে? মানে এড়িয়ে যাচ্ছেন আপনি, বলতে চান সবই পরে বলবেন, যাতে দলের সঙ্গে কথাবার্তা বলে কি সাংবাদিকদের মুখোমুখি হবেন? সেটা দেখবো, চিন্তা ভাবনা করে কি বলবো না বলবো। বর্তমানে আমাদের খানাকুলে যেটা সমস্যা ছিল আজকে মিটে গেছে। আজকে আমাদের আবির খেলতে দেখা গেল, কি বলবেন এই বিষয়ে? না আবির খেলেছে তো কারো ইচ্ছে গেছে, খেলেছে, ছেলেরা আনন্দে মাখিয়ে দিয়েছে। ঠিক আছে। একেবারে যে প্রক্রিয়া চলছিল, একেবারে আমরা এখন পর্যন্ত